भी शुभेंदु के साथ मेरा पर्सनल रिलेशनशिप, शुभेंदु मेरा बहुत अच्छा दोस्त था और हम जब एक साथ पार्टी में थे उन्होंने मुझे बहुत सपोर्ट किया। मैं जब पहले करीमपुर में लड़ी थी, पहला मेरा कोई नहीं आ रहा था करीमपुर में मेरे लिए इलेक्शन करने, पहला रैली मेरा शुभेंदु आके का। आज भी सारे फोटोज आप देखिए शुभेंदु और हम अकेले कर रहे। मुझे फ्लैग चाहिए था, मुझे शुभेंदु मुझे भेजता था। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। আচ্ছা বলুন তো, মানুষ কখন বহু পুরনো কোনো কথা মনে করে? রাতের নীরবতায়, চারপাশের কোলাহল কমে গেলে এবং পরিবেশ শান্ত হয়ে গেলে মানুষ নিজের ভেতরে ডুবে যাওয়ার সুযোগ পায়। সেই সময় মনে হয় বহু পুরনো কথা। মানুষ যখন একাকিত্ব ও বিষণ্ণতায় ভোগে, মনের ভেতরে থাকা শূন্যতা কাজ করলে অতীতের কোনো সুখ বা দুঃখের মুহূর্ত মনে হতে পারে। কোনো মানুষের আচরণও পুরনো কোনো স্মৃতিকে হঠাৎ করেই জাগিয়ে দিতে পারে। অসমাপ্ত আবেগে হতে পারে। কোনো মানুষের সঙ্গে লড়াই করা বা পথ চলা দীর্ঘদিন হয়নি, মনে পড়তে পারে। আর দ্বিতীয় কথা, কেন মনে পড়ে? তার কারণ নস্টালজিয়া, একঘেয়েমি কাটাতে অবচেতনভাবেই পুরনো দিনের স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে। দিনের বেলা আমাদের মস্তিষ্ক নানা কাজে ব্যস্ত থাকলেও রাতের বেলা অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে। ফলে পুরনো আবেগ ও স্মৃতি মনে পড়ে যায়। কিছুদিন আগেই যেমন মহুয়ার মনে পড়েছিল। মহুয়া মানে মহুয়া মৈত্র, হ্যাঁ, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর কথা বলছি। আজ হঠাৎই মনে পড়ছে বহু পুরনো একটি কথা। একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রায় বছর 10 আগের একটি ইস্যু তুলে ধরেন মহুয়া মৈত্র, যে ইস্যুতে জড়িয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের এই সাংসদ মহুয়া মৈত্র। একদিকে দলের মধ্যে টানাপোড়েন, আর অন্যদিকে বিরোধী শিবিরের সঙ্গে তীব্র একটা রাজনৈতিক সংঘাত। এই দুয়ের মাঝে তার এই সাক্ষাৎকার নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সেখানে তিনি অতীতের সহকর্মী, বর্তমানে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করেছেন। আর তা রাজ্য রাজনীতিতে তো বটেই, এমনকি সংসদীয় রাজনীতিতেও একটা নয়া বিতর্কের জন্ম দিয়েছে বইকে। যদিও সাক্ষাৎকারে স্পষ্টভাবেই তিনি দাবি করেছেন যেটা শুধুমাত্র অতীত স্মৃতিচারণ, তবু রাজনৈতিক মহল মনে করছে এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে এক অন্য ধরনের ইঙ্গিত। রাজ্যের সাম্প্রতিক সময় পূর্বতন শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ভিতরের বিভিন্ন স্তরে অসন্তোষের ছবি বারবার সামনে এসেছে। একাধিক নেতা নেত্রীর অবস্থান বদল, ভিন্ন শিবিরের সঙ্গে যোগাযোগ, দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ, সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক আবহে তৈরি হয়েছে একটা চাপা অস্থিরতা। ঠিক এই পরিস্থিতিতে একাংশের দাবি, দলীয় ভিত শক্ত রাখতে সংগঠন পুনর্গঠনের প্রয়োজনীয়তা দিনকে দিন আরও বাড়ছে। বিজেপি শিবিরও এই অস্থিরতাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই টানাপোড়েনের আবহেই সামনে এসেছে মহুয়া মৈত্রর এই সাম্প্রতিক মন্তব্য, যেটা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এখন প্রশ্ন হলো, কি সেই মন্তব্য, কি এমন বললেন তিনি? জানবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন।
পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। পাঁচলা হাওড়া ইউনিক হোটেল রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, রেস্টুরেন্ট সহ সব সুবিধা। আপনার বিশেষ দিনকে করুন আরো স্মরণীয়। যোগাযোগ করুন 9836697970 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। যেটা বলছিলাম বিরতির আগে, একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মহুয়া মৈত্র তার রাজনৈতিক জীবনের শুরুর সময়কার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন, আর সেখানেই উঠে আসে শুভেন্দু অধিকারীর নাম। তিনি ওই সাক্ষাৎকারের মাঝেই জানান যে তৃণমূল কংগ্রেসে একসঙ্গে কাজ করার সময় ব্যক্তিগত স্তরে শুভেন্দুর সঙ্গে তার যে ভালো সম্পর্ক ছিল সেটা তিনি তুলে ধরেন। এমনকি রাজনৈতিক জীবনের কঠিন মুহূর্তে শুভেন্দু তাকে সাহায্য করেছেন বলে উল্লেখ করেন মহুয়া দেবে। তার বক্তব্য অনুযায়ী 2014 সালের লোকসভা নির্বাচনের সময় তিনি টিকিট না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই সময় এই শুভেন্দুই তাকে আশ্বস্ত করেছিলেন। তার ভাষায় সেদিন তিনি সারা রাত কেঁদেছিলেন। সেই সময় শুভেন্দুই তাকে বলেছিলেন, বোন, আমি আছি পাশে। আজও সেই কথাটা তার কানে বাজে বলেই আবেগপ্রবণ হয়ে পড়েন সংসদে শাসক শিবিরকে বিভিন্ন সময়ে তুলোধনা করায় তাত্ত্বিক সাংসদ। আর এই একটি কথাই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাক্ষাৎকারে মহুয়া আরও বলেছেন, 2016 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্র থেকে তার প্রথম রাজনৈতিক লড়াইয়ে সেই সময় সংগঠনের দিক থেকে পূর্ণ সহায়তা পাননি। তার ক্ষোভ জন্মেছিল সেই সময়, যেটা অত্যন্ত স্বাভাবিক। তিনি ক্যান্ডিডেট, সেখানে কোনো হেল্প পাচ্ছেন না দলের তরফ থেকে, তার হয়ে প্রচার করার কেউ নেই। সেই সময় শুভেন্দু অধিকারী প্রথম বড় রাজনৈতিক সভা করেন বলে দাবি করেন মহুয়া। সেদিনে সেই মঞ্চে মূলত তারা দুজন ছিলেন। সেই সময়কার বেশ কিছু ছবির কোলাজ আজও তিনি সংরক্ষণ করে রেখেছেন বলে অন ক্যামেরা দাবি করেন এই সাংসদ। আর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তৎকালীন দলীয় অভ্যন্তরীণ সম্পর্ক যে ঘনিষ্ঠ ছিল তার বলার অপেক্ষা রাখে না। বস্তুত শুভেন্দু অধিকারী সেই সময় মহুয়া দলে এসছেন কংগ্রেস ত্যাগ করে। তারপর শুভেন্দু অধিকারী তাকে হাত ধরে টেনে এই লড়াইয়ে নিয়ে যান। সেই সময় শুভেন্দুর একটা ক্রেজ ছিল তৃণমূল কংগ্রেসে, যেটা পরবর্তীকালে পিসির প্ররোচনায় ভাইপোর কলকাঠিতে ধুলোয় মিশে যাওয়ার আগেই শুভেন্দুর ফুল বদল। তবে সেই সম্পর্কের রসায়ন বর্তমানে বদলে গিয়েছে। একটা সময় তৃণমূল কংগ্রেসের অন্যতম সংগঠক, প্রভাবশালী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত ছিলেন। পরবর্তীকালে দলত্যাগ করে তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। এরপর রাজ্যের বিরোধী রাজনীতির অন্যতম মুখ, রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে পালা বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরদিকে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ একজন সাংসদ। সংসদীয় রাজনীতিতে দলের অন্যতম মুখ হিসেবে আজকে তিনি পরিচিত। গুটি কয়েক সাংসদই রয়ে গিয়েছেন এখনো পর্যন্ত মমতাপন্থী হিসেবে। তাদের মধ্যে একজন মহুয়া। কেন্দ্রীয় রাজনীতিতে তার বক্তৃতা, অবস্থান বারবার আলোচনায় এসেছে। এই দুই বিপরীত রাজনৈতিক অবস্থানে থাকা দুই ব্যক্তির অতীতের সম্পর্ক নিয়ে
মহুয়ার মন্তব্য খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক আলোচনার একটা নতুন ইস্যু। তবে মহুয়া তার বক্তব্যে কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার বক্তব্য মূলত অতীত অভিজ্ঞতার প্রতিফলন, স্মৃতিচারণ এবং বর্তমান রাজনৈতিক অবস্থান নয় এটা। তবু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং জনমানসে এটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা। বিশেষ করে যখন সংশ্লিষ্ট দুই ব্যক্তি বর্তমানে দুই ভিন্ন রাজনৈতিক শিবিরে অবস্থান করছেন, তখন বিষয়টা আরও বেশি সেন্সিটিভ হয়ে ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মহুয়ার এই বক্তব্যকে খুব হালকাভাবে দেখা মোটেই সমীচীন হবে না। এর ব্যাখ্যা করা যেতে পারে অনেক রকমভাবে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত স্মৃতিচারণ, সেখানে অতীতের কঠিন মুহূর্তে পাওয়া সহায়তার একটা কথা উঠে এসেছে, এভাবে করা যেতে পারে। এটা রাজনৈতিক সম্পর্কের এক সময়কার বাস্তবতার প্রতিফলন, যা বর্তমানে বিভাজনের প্রেক্ষিতে আরও তীক্ষ্ণ হয়েছে, এভাবেও হতে পারে। আবার শাসক শিবিরে থাকা এক প্রাক্তন সহকর্মীর মানবিক দিক তুলে ধরা, যা রাজনৈতিক ভাষ্যে অনেকটা কৌশলগতভাবে হতে পারে। কোনটা বেশি প্রাসঙ্গিক এর মধ্যে তা নিয়ে রাজনীতির কারবারিদের মধ্যে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ চলছে এবং চলবে যতক্ষণ না এর মীমাংসা হচ্ছে। যদিও আসল তৃণমূলবাদ, এই তৃণমূল বা এনসিপিআই এর তরফে এই বক্তব্য নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তাই বলে কি রাজনৈতিক মহলে আলোচনা হবে না? এই ধরনের মন্তব্য কি দলের বর্তমান অবস্থানের সঙ্গে সত্যি খাপ খায়? তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যখন বিভিন্ন স্তরে মত পার্থক্য, নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা চলছে, তখন এই ধরনের বক্তব্য আরও সেন্সিটিভ ও স্পর্শকাতর হয়ে ওঠে, বিশেষত যখন তা দলের একটা গুরুত্বপূর্ণ মুখের কাছ থেকে আসে। বিজেপি শিবিরের একাংশ অবশ্যই এই বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটা শুধুমাত্রই ব্যক্তিগত সম্পর্কের কথা, রাজনৈতিক কোনো বার্তা নয়। তবে একই সঙ্গে তারা দাবি করেছেন তৃণমূলের অন্দরের যে অস্থিরতা, সেটা এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে নতুন একটা আলোচনার জন্ম দিয়েছে। মহুয়া মৈত্রর বক্তব্য আপাত দৃষ্টিতে অতীতের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা তিনি শেয়ার করেছেন মানুষের সঙ্গে, এটা মনে হচ্ছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক সিনারিওতে এটা কিন্তু একটা অন্য ধরনের ব্যাখ্যার জন্ম দিয়েছে। একদিকে তৃণমূল অন্দরে টানাপোড়েন, অন্যদিকে বিজেপি শিবিরের কৌশলগত অবস্থান, সব মিলিয়ে মিশিয়ে মহুয়ার এই মন্তব্য এখন রাজনৈতিক আলোচনার অংশ। তবে মহুয়ার অবস্থান স্পষ্ট, এটা স্মৃতিচারণ শুধুই। কিন্তু রাজনীতিতে ব্যক্তিগত স্মৃতিও যে কখনো কখনো রাজনৈতিক বার্তা হয়ে ওঠে না, তার গ্যারান্টি কে দিতে পারে? ভুল বললাম কি? কমেন্ট বক্সে মতামত জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। अभी शुभेंदु के साथ मेरा पर्सनल रिलेशनशिप, शुभेंदु मेरा बहुत अच्छा दोस्त था और हम जब एक साथ पार्टी में थे उन्होंने मुझे बहुत सपोर्ट किया। मैं जब पहले करीमपुर में लड़ी थी, पहला मेरा कोई नहीं आ रहा था करीमपुर में मेरे लिए इलेक्शन करने। पहला रैली मेरा शुभेंदु आके का। आज भी सारे फोटोज आप देखिए शुभेंदु और हम अकेले कर रहे। मुझे फ्लैग चाहिए था, मुझे शुभेंदु मुझे भेजता था। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।